পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ডিএলএডদের সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া শুরু। বিশেষ করে 19-21 ডিএলএড, যেটা আমি নিজেও রয়েছি, 19-21 ডিএলএড, 20-22 ডিএলএড এবং 21-23 বা 22-24, 23-25 যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা এখন পর্যন্ত মার্কশিট পাননি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বা আমি যেমন 19-21 সেশনে সেই কবে পাস করেছি, 22 সালে, 3 বছর হতে চললো প্রায়। তো এতদিন আমরা সার্টিফিকেট পাবো। তো কবে থেকে, কোন জেলার কবে থেকে দেওয়া হবে? কলেজেই দেওয়া হবে। সবথেকে বড় খবর যেটা, কলেজেই যে যার নিজের কলেজে গিয়ে আমরা আনতে পারবো সার্টিফিকেটগুলো। কলেজে পৌঁছানোর জন্য বলা হয়েছে, এবং কবে থেকে দেওয়া হবে সেটা আমি ভিডিওতে আলোচনা করব। তাই আমি পুরো নোটিশটা বিস্তারিত দেখাবো, নোটিশটা নিয়েই ভিডিওটা করব। তবে তার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। বিশেষ করে যারা 22-23 স্টেট পাস রয়েছেন, ওই একই কথা, কিন্তু এটা বলা জরুরি। দেখুন, অনেকেই বলছিলেন, আমাকে তো বলেছিল 2022 সালে যখন জুলাই মাসে ফাইনাল মার্কশিট পেয়ে গেছিলাম ডিএলএডের, তখন বলেছিল দেখ সার্টিফিকেট পেতে 5 বছর 10 বছর লাগবে, এরকমও বলেছিল অনেকেই। হ্যাঁ, অনেকটাই দেরি হলো, প্রায় 3 বছর হতে যাচ্ছে। কিন্তু যাই হোক, আমাদের সবথেকে যখন বেশি দরকার সার্টিফিকেটটা, আর কয়েকদিন পরে আমরা ইন্টারভিউ দিতে যাবো 22-23 স্টেট পাস যারা রয়েছি, ওই জন্য এই কথাটা বলা। এই কয়েকটা কথা বলে নিই, তারপরে আমি বিস্তারিত নোটিশটা বলবো যে কার কবে থেকে রয়েছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন এই সমস্ত সিজনের, যেগুলো আমি থাম্বনেলে রেখেছি, এবং যারা কিছুদিনের দিতে চলেছেন, কিছুদিনের মধ্যে প্রাথমিক শিক্ষকতা চাকরি করতে চলেছেন, তারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। আর দেখলে পুরোটাই দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। মানে এটা একটা অনেকটা স্বস্তি বলতে পারি। বিশেষ করে আমারও অনেকটা স্বস্তি লাগছে নিজেকে। বিশেষ করে আমি বলব, যারা 19-21 ডিএলএড বা আরও যারা ডিএলএড টেট পাস করে রয়েছেন এবং যারা এই বিষয়টা নিয়ে চিন্তা করেছিলেন, আমিও চিন্তা করেছিলাম যে সত্যি তো, যখন কাউন্সেলিংয়ের সময় ইন্টারভিউ দেওয়ার পরে কাউন্সেলিং যখন হবে, তখন তো আমাদেরকে ডিএলএডের সার্টিফিকেটটা দেখাতে হবে। তো তাহলে কি প্রফেশনাল সার্টিফিকেট আনতে যেতে হবে আবার পর্ষদের কাছে? বা যদি ফর্ম ফিল আপের সময় লাগে, বা ফর্ম ফিল আপের সময় লাগলেও পরবর্তী ক্ষেত্রে তো লাগবে, তাহলে প্রফেশনাল সার্টিফিকেট আনতে যেতে হবে, নাকি সার্টিফিকেট কবে দিবে? সত্যি তো কলেজ থেকে দিবে, না আনতে যেতে হবে? এরকম একটা চিন্তা প্রত্যেকেই করেছিলাম, কিন্তু সেই চিন্তার অবসান ঘটে গেল। গতকালকেই একটা নোটিশ দিয়েছে, আপনারা দেখবেন সেই নোটিশটা নিয়ে আমি বিস্তারিত বলছি। তবে তার আগে এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিই। 22-23 স্টেট পাস যারা রয়েছেন, দেখুন সার্টিফিকেটও কিন্তু দিয়ে দিচ্ছে এবং কলেজ থেকে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, ধৈর্য ধরে থাকতে হচ্ছে, কারণ এটা সময়টা লাগছে, দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রেই, চাকরি পাওয়া প্রথম থেকে একদম মানে শেষ পর্যন্ত চাকরি যতদিন না পাচ্ছেন, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেহেতু অনেক রকম দুর্নীতি হয়েছিল 14 সালের টেটের ক্ষেত্রে, তো এইটা প্রক্রিয়াটা ধীরে ধীরে হচ্ছে, হলেও কিন্তু এবার কিন্তু স্বচ্ছভাবে হবে। তাই 22-23 স্টেট পাস যারা রয়েছেন, কারো কথায় কান না দিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, তবেই কিন্তু আমরা সাফল্য লাভ করতে পারবো। এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, শুধুমাত্র এই কয়েকটা কথা বলে দিলাম। এবার আমি নোটিশটাতে কী রয়েছে, সেই নোটিশটা কাদের কবে থেকে নিজেদের কলেজেই দেওয়া হবে সার্টিফিকেটটা, কোন জেলায় কবে থেকে দেবে, সেটা আমি বিস্তারিত নোটিশটাতে যাচ্ছি, এবং নোটিশটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং সবথেকে বড় কথা, লোকের কথায় কান না দিয়ে 22-23 স্টেট পাস যারা রয়েছেন, বিশেষ করে অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, আর কোনো অসুবিধা নেই। ডিএলএড করে রয়েছেন আগে, আমারও মানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে যে সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছি, এবং কলেজ থেকেই। তো চলুন নোটিশটাতে দেখা যাক কী রয়েছে, এবং নোটিশটা ভালো করে দেখবেন, কার কোন জেলার কোন দিন থেকে। অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই, বা দেখে হয়তো বুঝতে পারছেন না, তাদের জন্য ভিডিওটা করছি যে কোন জেলার কবে থেকে কলেজে গেলে আমরা সার্টিফিকেটটা পেতে পারবো, বা যাদের মার্কশিট রয়েছে। সার্টিফিকেটটা বিশেষ করে জরুরি যারা ডিএলএড করে টেট পাস করে রয়েছেন, এবং মার্কশিটটাও অবশ্যই জরুরি, কারণ ফর্ম ফিল আপের সময় লাগবে বা কাউন্সেলিংয়ের সময় লাগবে। ঠিক আছে, তো চলুন নোটিশে কী আছে দেখা যাক। তো দেখুন, আমি নোটিশে চলে এসেছি। 29 তারিখ, 29-10-2025, এই যে আমি জুম করছি দেখুন, অর্থাৎ গতকালকে এই নোটিশটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে। নোটিশের বিষয়বস্তুটা একবার পড়ে দিই। এখানে দেখুন প্রত্যেকটা সেশন 19-21, 20-22, 21-23, 22-24, 23-25, প্রত্যেকটা সেশনের কী কী দেওয়া হবে, কাদের মার্কশিট, কাদের সার্টিফিকেট, প্রত্যেকটা বিষয় দেওয়া রয়েছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ কোন জেলাতে কোন ডেটের মধ্যে থেকে, এগুলো আসলে কলেজকে আনতে যেতে হবে, যে যার কলেজকে এই ডেটে আনতে পারবে, এবং তারপর থেকে আমরা কিন্তু কলেজে গিয়ে আনতে পারবো। আগে এই ডেটগুলোতে কিন্তু কলেজকে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা পড়া যাক, তাহলে বুঝতে পারবেন। দিস ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য ডিএলএড examination will be delivered to the respective heads of the concerned institute from the office of the West Bengal Board of Primary Education on and from 7th November 2025 to 14th November 2025 on all working days during office hours। অর্থাৎ অবগতির জন্য প্রত্যেকে জানানো যাচ্ছে যে মার্কশিট, ডিএলএডের যে মার্কশিট এবং সার্টিফিকেট, সেগুলো রেসপেক্টিভ যে হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট, প্রত্যেকটা জেলাতে যে ডিএলএড ইনস্টিটিউটগুলো রয়েছে, তাদের যে হেড যারা রয়েছেন, মানে প্রিন্সিপাল হতে পারে, বা অফিসিয়ালি যারা হেড রয়েছেন সেই সমস্ত কলেজের,
তাদেরকে 7ই নভেম্বর থেকে 14ই নভেম্বর 2025 অফিস হাওয়ার যে ওয়ার্কিং ডেগুলো রয়েছে, সেই ওয়ার্কিং ডেজের মধ্যে এই যে এখানে ডেটগুলো দেওয়া রয়েছে, এই যে ডেটগুলো দেখুন 7 থেকে 14 তারিখের মধ্যে কোন জেলাতে কবে যেতে হবে সেই বিষয়ে এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। প্রথমে দেখুন কোন কোন সেশনের কী দেওয়া হবে। 19-21 সেশনের শুধুমাত্র সার্টিফিকেটটা বাকি রয়েছে। আমি 19-21 সেশনের মধ্যে দিয়ে রয়েছি, অনেকেই রয়েছেন হয়তো আপনারা, কারণ আমরা মার্কশিট কিন্তু আমরা পেয়ে গেছিলাম প্রায় ধরুন 2022 সালের জুলাই মাসে। তো 20-22 সেশনের যেটা দেওয়া হবে পার্ট 2 মার্কশিট দেওয়া বাকি রয়েছে এবং সার্টিফিকেট। 21-23 সেশনের পার্ট 1 পার্ট 2 মার্কশিট এবং সার্টিফিকেট বাকি রয়েছে। 22-24 সেশন যারা রয়েছেন পার্ট 1 পার্ট 2 মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া বাকি রয়েছে। এবং 23-25 সেশনের যারা রয়েছেন তাদের পার্ট 1 এর মার্কশিট দেওয়া বাকি রয়েছে। তো এই সমস্ত যে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো কোন জেলার কবে দেখুন 7ই নভেম্বরে রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। অর্থাৎ 7ই নভেম্বর বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলার যত ডিএলএড কলেজ রয়েছে সরকারি বেসরকারি সমস্ত ডিএলএড কলেজের হেড যারা রয়েছেন ইনস্টিটিউটগুলোর, তারা পর্ষদ অফিস থেকে গিয়ে 7 তারিখে 7ই নভেম্বর সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আনবেন। এবং তারপর থেকে অর্থাৎ 7 তারিখের পর থেকে আমরা কলেজে গিয়ে যোগাযোগ করলেই কলেজ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে দেওয়া হবে, বা কলেজ থেকে নোটিশও দিতে পারি যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা কলেজের। এবার 10 তারিখে দেখুন বীরভূম, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, মালদা। 11 তারিখে 11ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর, হুগলি, নদিয়া। 12ই নভেম্বর হাওড়া, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা। 13ই নভেম্বর মুর্শিদাবাদ, পুরুলিয়া। 14ই নভেম্বর পশ্চিম মেদিনীপুর, আমার নিজের জেলা, এবং ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, সাউথ 24 পরগনা, কলকাতা। ঠিক আছে? তো এই ডেটে আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। নোটিশটা ওই পর্ষদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, বা আমি এখানেও জুম করে দিচ্ছি, ভালো করে দেখে নিতে পারেন, বা ভিডিওটা আরেকবার ব্যাকে গিয়ে দেখে নিতে পারেন যারা নোটিশটা না দেখতে চাইছেন বা ডাউনলোড করেননি হয়তো। আমি ভালো করে বলে দিচ্ছি কোন ডেটে কাদের কোন জেলার রয়েছে। তো এই ডেটগুলো নিয়ে আসলে আমরা কিন্তু পাবো না। এই ডেটগুলোতে প্রত্যেকটা জেলার যে যত সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে তাদের যে হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছেন, বা প্রিন্সিপাল হতে পারে, বা তাদের হেড যারা রয়েছেন অফিসিয়ালি, তারা গিয়ে পর্ষদ থেকে এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো আনবেন। এবং এই প্রত্যেকটা জেলার যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের যেহেতু তারা নিয়ে চলে আসবেন তাদের কলেজকে, তো তারপর থেকে যেমন আমার জেলা পশ্চিম মেদিনীপুর 14ই নভেম্বর আনবেন, ওনাদেরকে ডেট দেওয়া আছে। তো 14 নভেম্বর ওনারা আনবেন, তো 14 নভেম্বর তো আমাদেরকে আর দিচ্ছেন না। 14 পর থেকে 15-16 বা তারও পরে কবে দেবে সেটা নোটিশও দিয়ে জানিয়ে দিতে পারি, বা আমি হয়তো নিজে গিয়ে 15 তারিখ গিয়ে 14 তারিখে ওনারা আনলেন, 15 তারিখে গিয়ে আমি গিয়ে খোঁজ নিলাম। তো এইভাবে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো। সবথেকে বড় কথা যেটা আমি ভিডিওর শুরুতেও বলেছি, আবার বলছি, বিশেষ করে যারা টেট পাস করে রয়েছেন সার্টিফিকেট কিন্তু পেয়ে গেলেন। সার্টিফিকেট নিয়ে অনেকে চিন্তা করেছিলেন যে কবে দিবে, কোথায় আনতে হবে, পর্ষদ থেকে আনতে হবে কিনা, কলেজে দিবে কি আদৌ, বা প্রফেশনাল আনতে হবে কিনা, এটা নিয়ে আমিও চিন্তিত ছিলাম। যেহেতু সার্টিফিকেট পেয়ে যাচ্ছি আর সার্টিফিকেট নিয়েও কোনো চিন্তা করার কিছু নেই। সমস্ত ডকুমেন্টস আমাদের রেডি হয়ে গেল। শুধুমাত্র আমাদেরকে মন দিয়ে ভালোভাবে, লোকের কথায় কান না দিয়ে প্রস্তুতি নিতে হবে। তবেই কিন্তু আমরা ইন্টারভিউটা ভালো দিই। অবশ্যই প্রত্যেকের একটা চাকরির ভালো সুযোগ থাকবে। 19-21 সেশন, 20-22, 21-23, 22-24 বা 2023-25 ডিএলএড যে সেশনগুলো রয়েছেন প্রত্যেকেই মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন কিছুদিনের মধ্যেই। এই ডেটগুলো আরেকবার ভালো করে দেখে নেবেন। তো আর কোনো চিন্তার কিছু নেই। শুধুমাত্র মন দিয়ে, লোকের কথায় কান না দিয়ে প্রস্তুতিতে মন দিতে হবে। কারণ সার্টিফিকেট নেওয়ার চিন্তার কিছুই নেই, আমরা চিন্তা করছিলাম। শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করুন। তো এই ছিল নোটিশের বিষয়বস্তু। তো আর চিন্তা না করে শুধুমাত্র লোকে তো অনেক কিছু বলেছিল। আমাকে তো বলেছিল, আমি ভিডিওর ১ম এ বলেছি ৫ বছর 10 বছর পরে সার্টিফিকেট দিবে। বা অনেকে বলেছিল আর সার্টিফিকেট দেবেই না। দিয়েও দিল। আসলে আমি বারবারই বলি, আবার বলছি, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। ওনারাই আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলে, যাতে আমরা না চাকরিটা পাই, বা আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, ইন্টারভিউটা ভালো না হয়, বা এই লাইন থেকে পেঁচিয়ে চলে আসি। অনেকে তো পেঁচিয়ে চলে অন্য কিছু করতে লেগে গেছে হয়তো, এরকম কিছুজন রয়েছেন। তো এরকম না করে আপনি টেট পাস করেছেন, ডিএলএড করেছেন আপনি ২-২.৫ বছর ৩ বছর ধরে টেট পাস করেছেন, এত কঠিন পরীক্ষা। ২৩ সালের পরীক্ষাটা ভাবুন, মাত্র কয়েকজন পাস করেছে। ২.৫ লাখের বেশি পরীক্ষা দিয়েছিল, মাত্র ৬,০০০ পাস করেছে। ভাবতে পারছেন এত কঠিন পরীক্ষা পাস করে আছেন। ২২ সালের ক্ষেত্রেও ৪,৭০,০০০ ফেল, ৬,২০,০০০ মধ্যে মাত্র ১,৫০,০০০ পাস। ঠিক আছে? তো তার মধ্যে আমরা রয়েছি পাস করে। কারো কথায় কান না দিয়ে শুধুমাত্র চাকরি পাওয়ার যে শেষ ধাপ ইন্টারভিউ, সেটা ভালো করে প্রস্তুতি নেব, ভালো করে ইন্টারভিউ দেব। তাহলেই কিন্তু আমাদের ভালো সুযোগ থাকবে।